গুড মর্নিং ফ্রম পেলিং। আজকে আমাদের সেকেন্ড ডে সিকিমে। আমরা এখন বাজে 9:05। আমাদের ব্রেকফাস্ট সবার কমপ্লিট হয়ে গেছে। আমাদের পেছনে আমাদের গাড়িও চলে এসছে, লাগেজগুলো প্যাক হচ্ছে। আর এখান থেকে আমরা যাব ফার্স্টে রা বাংলা যেতে যেতে যে সাইট সিনগুলো আছে সেগুলো কভার করব। তো আজকে সেকেন্ড ডে, কালকে থার্ড ডে। কালকে প্ল্যান আছে নামচি যাওয়ার, তারপরে ব্যাক। তো চলো ভিডিওটাকে এখান থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো কোথায় কোথায় যাব। মানে যেখানে যেখানে যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, সঙ্গে দেখতে থাকো। কালকে যখন এসেছিলাম কাঞ্চনজঙ্ঘার ভিউটা এত সুন্দর পেয়েছিলাম, বাট এখন সানি ওয়েদার আছে, বাট টেম্পারেচার এখন দেখাচ্ছে 13 ডিগ্রি। পেছনটা পুরোটা ফগ হয়ে আছে, আর এই সাইডটার রেঞ্জটা একটু হলেও ক্লিয়ার আছে দেখতে পাচ্ছ, বাট ওই সাইডটা যেটা মেন কাঞ্চনজঙ্ঘার সাইডটা পুরো ফগি হয়ে আছে, একটুও কিছু দেখা যাচ্ছে না। আই হোপ যেন আমরা যেখানে যাচ্ছি ওই সাইডের ওয়েদারটা একটু ক্লিয়ার পাই, না হলে এরকম ফগি ওয়েদারে আমাদেরকে দেখতে হবে সব কিছু। আমরা এখন এসেছি নর্থ ইস্টের পেমায়াংস্ট্রি মনস্ট্রিতে। আর এই মনস্ট্রির যিনি ওনার আর কি, ওনার নাম লামা লাটসুন চেম্পো। 1705-এ এটার ফাউন্ডেশন হয়। বুদ্ধিস্টের মঙ্ক যারা আছে তাদের জন্য অ্যাকচুয়ালি, বাট ভীষণ সুন্দর জায়গাটা। আর সব থেকে লাকিলি আমরা যখন এসেছি তারপরে ওয়েদারটা এত সুন্দরভাবে এসছে না, সানলাইটটা ভীষণ সুন্দর। চলো এবার ওপরে যাই। আমরা জানি না বুদ্ধা মানেই পিস। ভেতরে এসেছি, ভেতরে ফটোগ্রাফি নট অ্যালাউড। ভেতরে ওদের প্রেয়ার চলছে, প্রেয়ারটা শুনেই মনে হচ্ছে যেন মনটা একদম শান্তি হয়ে গেছে। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর একটু ওয়েট করবো। ওদের প্রেয়ারটা শুনতে খুব ভালো লাগছিল, সে একটু পরে তারপরে বেরোবো। আমরা এখন যাচ্ছি রাবদানসি রুইন্সে। ভেতরের যে এন্ট্রির এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে বার্ড পার্ক আছে আর একটা রুইন্স। এখানে রুইন্সে যেতে গেলে কোনো এন্ট্রি ফিস লাগে না, বাট বার্ড পার্কে যেতে গেলে এখানে এন্ট্রি ফিস নিতে হয়। আর রুইন্সে যাওয়ার জন্য শুধু কার পার্কিং দিলেই হবে। এন্ট্রি যেটা আছে না, এত অ্যাডভেঞ্চারাস একটা মানে অ্যাটমসফিয়ার না, ভীষণ সুন্দর লাগছে। তোমরা একবার আশপাশটা দেখো, ভীষণ সুন্দর। রাবদানসি রুইন্স যাওয়ার রাস্তা হলো এইটা। অবশ্য অনেকটা আমাদেরকে হেঁটে আসতে হলো ওপরে। তারপর রাস্তাটা কোথায় যাচ্ছে আমরা আদৌ জানি না। রাস্তা যেদিকে যাচ্ছে আমরা যেতে থাকি, দেখি কোথায় যাচ্ছি। এই রাবদানসি রুইন্স ছিল সিকিমের সেকেন্ড ক্যাপিটাল। সেটা ছিল 1670 থেকে 1814 সাল অবধি। বাট পরবর্তীকালে গুর্খা সেনাদের দ্বারা সেটা আক্রমণ হয়ে যাওয়ার পরে ধ্বংসাবশেষটা আছে এখানে। কি কি ধ্বংসাবশেষ আছে সেটা আমাদেরকে ওপরে গিয়ে দেখতে হবে। চলো সেটা গিয়ে দেখি আমরা। নিচ থেকে ওপরে আসতে ভীষণ কষ্ট হয়ে গেছে, কারণ অনেকটাই ওপরে উঠে আসতে হলো। আর দিস ইজ দ্য প্লেস যেটা রাবদানসি ফার্স্টে সিকিমের ক্যাপিটাল ছিল। গুর্খা সেনাদের আক্রমণের দ্বারা যেটা ধ্বংস হয়ে যাওয়ার পরে যা যা অবশিষ্ট আছে, এটাই হলো সেই প্লেসটা। চলো উপরে গিয়ে একটু দেখি আর কি কি আছে।
এই অ্যাঙ্গেলটা দেখছো, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা ভীষণ ক্লিয়ার সুন্দরভাবে দেখা যায়। বাট আমাদের ব্যাড লাক, পুরো ফগি ওয়েদার, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা ফার্স্টে যে মনস্ট্রিতে গিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ ওপরে সেই মনস্ট্রিটা, সেই পিক পয়েন্টটা, সেই মনস্ট্রিতে আমরা যেখানে ফার্স্টে গিয়েছিলাম ওখান থেকে এখন আমরা এসেছি এখানে। ওপরের আসলে ওয়েদারটা যদি একটা ভালো থাকতো না, ফগটা যদি না থাকতো, পুরো পাহাড়ের রেঞ্জটা ভীষণভাবে ভালোভাবে ভিজিবল হতো। পাহাড়ের রেঞ্জটা খুব ভালোভাবে ভিজিবল হচ্ছে না, বাট প্লেসটা খুব সুন্দর। এই প্লেসটা কি নাম আমি এক্সাক্ট বলতে পারছি না, বাট আই থিঙ্ক এখানে সবাই তাদের প্রেয়ার উইশ ফুলফিল করার জন্যই আসে। এখানে ওয়ালের মধ্যে পিকচার এখানে করা আছে, আর এখানে দেখো সব সুতোতে গিট করা আছে। আই থিঙ্ক সবার উইশ ফুলফিল করার জন্য এখানে সবাই সুতোতে বা কাপড়ে গিট বেঁধে দিয়ে গেছে। আই থিঙ্ক সবার উইশ বা প্রেয়ার ফুলফিল করার জন্য এখানে আসে। ক্যাপিটালের যে ধ্বংসাবশেষটা এখনো আমরা দেখতে পাচ্ছি না, যেটুকুই আছে না কেন একদম প্রপারলি ওয়েল মেনটেড, মানে কোথাও কোনো কিছু নোংরা বলো কোনো কিছু নেই। আর সব থেকে বড় ব্যাপার একটা জিনিস, এত পুরনো একটা জায়গা, পুরনো একটা প্লেস, কোথাও কিন্তু মানে পিলার দিয়ে আমরা যখন বাড়ি করি না, বাট কোথাও কিন্তু কোথাও পিলার দেখতে পাবে না। বাট যেটুকুই আছে এত সুন্দরভাবে আছে, সুন্দর জায়গাটা। আর আশেপাশটা ভীষণ সুন্দর লাগছে, প্রচুর গাছপালাও আছে তো, আর প্রত্যেকটা গাছ কিন্তু ভীষণভাবে ওয়েল মেনটেন করা আছে। দেখো রাবদানসি রুইন্স অ্যারাউন্ড এখান থেকে 500 মিটারের মতো রাস্তা, দুটো ডিভাইডার আছে। হ্যাঁ, বাট দুটো ডিভাইডার হলো সেম রাস্তা, দুটোর টার্নিং পয়েন্ট সেম জায়গাতে গিয়ে সেটা মিশছে। তোমরা যদি যাও লেফট সাইড এখান থেকে সোজা চলে গেলে লেফট সাইডে থাকছে বার্ড পার্ক, আর রাইট সাইড দিয়ে চলে গেলে সেখানেও দুটো ডিভাইডার থাকছে। সেখানে যেতে গেলে তোমাদেরকে মানে সেই রাস্তা দিয়ে গেলে তোমরা রাবদানসি রুইন্সে যেতে পারবে। এখন আমরা যাচ্ছি লিকশিপ টেম্পলে। লিকশিপ টেম্পল হচ্ছে আমাদের বাবা ভোলানাথের মন্দির, আর নিচে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রঙ্গিত নদী। প্রচণ্ড আওয়াজ রঙ্গিত নদী, কারণ জানি আমরা রঙ্গিত নদীর প্রচণ্ড আওয়াজ আছে, বা তিস্তার কোনো আওয়াজ নেই। নিচের জলের আওয়াজটা বুঝতে পারছো কি না বুঝতে পারছি না, বাট প্রচণ্ড আওয়াজ হচ্ছে কিন্তু। আর এদিক দিয়ে ব্রিজ দিয়ে পার হয়ে যেতে হবে আমাদের লিকশিপ টেম্পলে। চলো যাই। একবার জলের কালারটা দেখো, আমি জুম করে দেখাচ্ছি, পুরো ক্লিয়ার জল। কিছু যদি একটা পড়েও যায় মনে হচ্ছে যেন চকচক করছে নিচে। আমরা টেম্পলের ভেতরে এখন আর গেলাম না, কারণ যেতে পারবো না, বাট আমরা সেই জন্য এইখানে এই প্রাচীরটা টপকে আমরা এখন নিচে যাচ্ছি রঙ্গিত নদীতে। এই এত বড় বড় পাথর পেরিয়ে ফাইনালি একদম নদীর মধ্যে আমরা চলে এসেছি। গিয়ে ওখানে একটা ছবি তুলবো, চলো। একবার জলটা তোমরা শুধু দেখো, কি ঠান্ডা জলটা, যেমন ঠান্ডা আর তেমন পরিষ্কার, মানে নিচের প্রত্যেকটা স্টোন দেখা যাচ্ছে ক্লিয়ার ভিজিবল। মনে হচ্ছে যেন এখানেই থেকে যায় আর বাইরেই যেতে হবে না। জাস্ট এখানে সাইডে বসে থাকো, ভিউটাকে এনজয় করো, আর এই যে নদীর যে সাউন্ডটা না, সেটাকে মন ভরে ফিল করে, জাস্ট অ্যামেজিং। আমরা এখন এসেছি রাও বাংলাতে। রাও বাংলা এখন এখানে টেম্পারেচার আছে অলমোস্ট 9 ডিগ্রি, ভীষণ ঠান্ডা, টুপি টুপি পরে আসতে হয়েছে এখানে। আর চলো ভেতরে যাই, এখানে এখন টিকিট কাটতে হবে, টিকিট কেটে গিয়ে ভেতরে তোমাদেরকে দেখাচ্ছি। চলে এসেছি আমরা ভেতরে। এখানকার ওপেনিং টাইম আছে 9টা থেকে 6টা অবধি। তো আমরা চেষ্টা করছি, মানে একটু লেট করে এসেছি যাতে আমরা একটু মানে সন্ধ্যের ভিউটা পাই। আর হচ্ছে এই যে পেছনে যে স্ট্যাচুটা দেখছো তোমরা, আমরা ওখানে যাব। ওয়েদারটা আমাদের সাথে একদমই সাথ দিল না,
আমরা একটু লেট করে এসেছিলাম যাতে আমরা ভিউটা একটু ঠিকঠাক পাই, বাট ওয়েদারটা একদমই সাথ দেয়নি। না হলে তোমরা যে স্ট্যাচুটা দেখছো না বুদ্ধার, পেছনটাতে কাঞ্চনজঙ্ঘা ভীষণ ক্লিয়ারভাবে ভিজিবল হয়, বাট পুরো একদম সাদা মেঘে ঢাকা। অ্যাকচুয়ালি রাবাংলা সাউথ সিকিমের আন্ডারে পড়ে। আর সব থেকে মেন ব্যাপার যেটা, তোমরা যে বুদ্ধার স্ট্যাচুটা দেখছো না, এটার হাইট 130 ফুট। আর তার থেকেও বেশি মেন অ্যাট্রাকটিভ যেটা, সেটা হচ্ছে বুদ্ধা 60 টনস কপার দিয়ে তৈরি। বুদ্ধা মানেই পিস, কথাটা আমি সবসময় বলি, এখানেও সেটা লেখা আছে, এভরিথিং হ্যাপেন্স ফর আ রিজন, ডোন্ট কোশ্চেন ইট, ট্রাস্ট ইট। আমরা বুদ্ধাপাট থেকে হেঁটে চলে এসেছি, একদম ওপর অবধি গিয়েছিলাম। ভেতরটা এত সুন্দর, না গেলে বোঝা যাবে না। ভেতরে ভিডিওগ্রাফি অ্যান্ড ফটো স্ট্রিক্টলি প্রহিবিটেড, সেই জন্য আমরা কোনো রকম ভিডিও ক্লিপস নিতে পারিনি। আমরা উপর থেকে চলে এসেছি। এখন এইখানে আশেপাশে কতগুলো স্টল আছে, তো আমরা সেগুলোকে একটু দেখবো কি কি আছে ভেতরে। চলো যাই দেখি। ঘড়িতে এখন বাজে 5:51 মতো। 6টা অবধি খোলা থাকে, আর এই লাইটিংটা দেখার জন্যই আমরা এতক্ষণ ওয়েট করছিলাম। জাস্ট অ্যামেজিং। আমরা যখন আসছিলাম আর কি, তখন এই এন্ট্রি গেটের ভিউটা অত ভালো করে বোঝা যাচ্ছিল না, বাট এই সন্ধ্যাবেলা লাইটিংয়ের সাথে বিউটিটা চোখটাকে জাস্ট ভরে যাচ্ছে দেখে। আর এই রা বাংলাটাকে অনেকে তথাগত তসল বলেও চেনে। দেখো শুধু ভিউটা, জাস্ট ওয়াও। ঘড়িতে এখন বাজে 10:10, আর বাইরেটা দেখো পুরো শুনশান হয়ে গেছে। শুধু এই ক্যাফেটাতে কয়েকজন আছে, বাট বাকি সব শুনশান। বৃষ্টি হচ্ছে বাইরে, বুঝতে পারছো? সেই ল্যাম্প পোস্টটাতে যেমন জোরে হাওয়া দিচ্ছে, তেমন বৃষ্টিও পড়ছে। এটাই বাকি ছিল হওয়ার। সাংঘাতিক ঠান্ডা, জানলাটা লাগিয়ে দিই এবার। সো আমরা ডিনার করে রুমে চলে এসেছি। তাড়াতাড়ি ডিনারটা করে নিলাম, কারণ কালকে সকাল সকাল আবার আমরা তাড়াতাড়ি বেরোবো। সকাল 7টায় আমাদের গাড়ি বলা হয়েছে। কালকে আমরা যাব হচ্ছে নামচি, আর যাব টেমিটি গার্ডেন। তো সেই জন্য আবার তারপরে এনজিপি থেকে আমাদের ট্রেন আছে, সেই জন্য তাড়াতাড়ি বেরোতে হবে। ওই দুটো কভার করে আমাদেরকে এনজিপি পৌঁছতে হবে, সেই জন্য টাইমটা বেশি লাগবে। আর ওয়েদার তো দেখলে এখন বাইরে কি অবস্থা, বা কালকে কি হবে জানি না, তবে প্রে করছি যেন ওয়েদারটা কালকে ভালো পাই। এই দুদিন যেমন পেয়েছি, মানে বৃষ্টি না হলেও সানি ওয়েদার, তার সাথে ফগই ছিল, বাট রেইন ছিল না। কালকের দিনটা যেন প্লিজ রেইন না থাকে। তো তাড়াতাড়ি আজকে শুয়ে পড়ি চলো, আর ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট।